আমাদের ব্যক্তি জীবনে যেমন ইসলাম দরকার, ঠিক তেমনই রাষ্ট্রেও ইসলামী শাসন দরকার। ইসলাম শুধু নামাজ, রোজা, হজ ও যাকাতের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যার মাঝে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, আর্থিক লেনদেন, বিচার ব্যবস্থা এবং রাষ্ট্র পরিচালনার পদ্ধতি সবই রয়েছে সুস্পষ্টভাবে। ইসলামী রাষ্ট্রের মূল ভিত্তি হলো কোরআন ও সহিহ হাদিস। এখানে শাসক কেবল জনগণের প্রতিনিধি নন, বরং আল্লাহর বিধান বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত খলিফা। এখানে আইন তৈরি হয় না, আল্লাহর আইনই সর্বোচ্চ। মানুষের তৈরি কোনো আইন এখানে চূড়ান্ত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রাষ্ট্র মডেল। হিজরতের পর মদিনায় তিনি যে রাষ্ট্র গড়েছিলেন, সেটি ইসলামের মডেল রাষ্ট্র, যেখানে মুসলমান, ইহুদি ও খ্রিস্টান সকল নাগরিকের নিরাপত্তা ছিল। বিচার হতো কোরআনের আলোকে, জুলুম নিপীড়নের স্থান ছিল। ইসলামী রাষ্ট্রে থাকবে ইনসাফপূর্ণ বিচার ব্যবস্থা, সুদ মুক্ত অর্থনীতি, ন্যায়ভিত্তিক সমাজ, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং আল্লাহর বিধান প্রতিষ্ঠার অঙ্গীকার। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর অবতীর্ণ বিধান অনুযায়ী হুকুম করে না, তারা কাফির। সুতরাং মুসলমানদের দায়িত্ব হলো এমন একটি সমাজ গঠন করা, যেখানে আল্লাহর বিধান পূর্ণভাবে কার্যকর হবে। আমাদের ব্যক্তি জীবনে যেমন ইসলাম দরকার, ঠিক তেমনই রাষ্ট্রেও ইসলামী শাসন দরকার। আসুন আমরা ইসলামের মূল উদ্দেশ্যকে বুঝে নিজে চলি, অন্যকে দাওয়াত দেই, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য নিজ নিজ অবস্থান থেকে চেষ্টা করি। বারাকাল্লাহু ফীকুম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।